আসসালামু আলাইকুম। চাঁদনিজ কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, চিকেন তেহেরি রেসিপি। রাইসটা কত সুন্দর ঝরঝরে, মাংসটা একদম হাত দিলে ছিঁড়ে যাচ্ছে, খেতেও ভীষণ মজাদার হয়েছিল। এটা বিয়ে বাড়িতে সাধারণত গায়ে হলুদের অনুষ্ঠানে করে থাকে। ওই একই রেসিপিতে আজকে আমি এই চিকেন তেহেরিটা তৈরি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। একটা হাঁড়িতে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা আমি একবারই ব্যবহার করব, আর দিব না। এবার এর মধ্যে আমি 1.5 কেজি ওজনের একটা চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটাও ঝরিয়ে নিয়েছি। এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে এই তেলের মধ্যে আমি নেড়েচেড়ে ভেজে নেব। আমি 10 মিনিট ধরে মাংসটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার মাংসগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। 4-5টা এলাচ, 3 টুকরো দারচিনি, 3টা কালো এলাচ, 6-7টা লং আর একটা তেজপাতা দিয়ে সামান্য একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি ভালো মতো নাড়াচাড়া করে সফট করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এবার এটা ভালো মতো মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নেব। সামান্য আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো মতো কষানো যায়। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে চিকেনটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার 1 কাপ টক দই দিয়ে দিলাম। এবার 3টা কাঁচামরিচ একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা আবারও ভালো মতো আমি নাড়াচাড়া করে নেব। এবার জয়ফল জয়ত্রী গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসটা একটু কষানো হয়। সামান্য পানি দিয়ে যে মাংসটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, মাংসটা আমি 60% সিদ্ধ করেছি, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এবার মাংসগুলো আমি উঠিয়ে নিলাম। এবার যে হাঁড়িতে তেল মশলা ছিল এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পোলাও চাল দিয়ে দিলাম। দিয়ে আমি পোলাও চালটা ভালো মতো ভেজে নেব। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো মতো ভেজে নেব। আমার ভাজাটা প্রায় শেষ। এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 7 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা আমি আলাদা পাত্রে গরম করে নিয়েছিলাম। পানিটা এখানে দিয়ে আমি চালটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি যে মাংসটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মাংসটা চালের সঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে আমি শান বিরিয়ানি মশলা থেকে 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আরও 1 টেবিল চামচ গুঁড়া দুধ এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটা আমি ভালো মতো খুন্তির সাহায্যে নিচ থেকে উপর থেকে নিচ নাড়াচাড়া করে দেব। এবার লবণটা চাখার পর একটু কম হয়েছে, এর মধ্যে আমি আরও 1 চা চামচ লবণ অ্যাড করেছি। লবণটা স্বাদ অনুযায়ী কম বেশি করা যাবে, সমস্যা নেই। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি ভাতটা নাড়াচাড়া করে সাইড করে সমান করে দিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম যাতে টক দইয়ের ব্যালেন্সটা মিষ্টিটা কভার করে নেয়। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু নিচ থেকে উপর থেকে নিচ করে ভালো মতো নাড়াচাড়া করে দেব। এবং ভাতটা আমি আবারও সোজা করে বিরিয়ানিটা আমি দমে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরা। 20 মিনিট পরে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার উপর থেকে আমি মাংসগুলো সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলাম। যদি আমার রেসিপিটা ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।